আপনার নাম? রাশেদ সরকার। আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ছিল 5। আপনার সাবজেক্ট কি? বাংলা। আপনার ইন্টারভিউ কেমন হলো? আমি তো হয়েছে, মোটামুটি হয়েছে। আপনি যখন ভেতরে ঢুকলেন আপনাকে কি বলা হলো প্রথমে? প্রথমে তো আমাদের এখানে ভিতরে ঢুকাইলেও কাগজপত্র ভেরিফিকেশন হলো, হওয়ার পর আমাদের নিয়ে গেল সেখানে ইন্টারভিউ রুমে ঢুকেই আর কি আমাকে জিজ্ঞাসা করা হলো যে কোথা থেকে আসছেন, কি নাম, এসব জিজ্ঞাসা করা হলো এবং বললো যে এইচএস করার পর আপনি কিছু করেছেন কি? বললাম আমার গ্র্যাজুয়েশন আমি করেছি, কি করেছি। বললো কোন বিষয়ে? আমি বিষয়টা বললাম। আমি বলছি আপনি কি করেন, এতদিন থেকে আছেন আপনি কি করেন? আমি বললাম আমি কৃষিকাজই করি, কারণ যেটা সত্য সেটাই বলছি, কৃষিকাজই করি। বলছে ও আচ্ছা ঠিক আছে, তুমি যদি স্কুলে তোমার হয় নিয়োগ আর কি, তুমি যদি ওই স্কুলে কোথাও কাছাকাছি স্কুলের মাঠ বা কোনো একটা জায়গা পাও, সেটাতে তুমি কি কোনো কৃষিকাজ এই ধরনের কিছু করবে? বললাম আমি অবশ্যই করবো, যদি সে ধরনের জায়গা থাকে অবশ্যই করবো। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে একটা ডেমো তুমি দাও চতুর্থ শ্রেণী থেকে। চতুর্থ শ্রেণী? এভাবে আমাকে উল্লেখ করে দিয়েছে যে চতুর্থ শ্রেণী থেকে সাবজেক্ট কোন বই? অঙ্ক বিষয়ে। অঙ্ক বিষয়ে। আপনি কি ডেমো দিয়েছিলেন? আমি দিয়েছিলাম মৌলিক যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক যৌগিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক যৌগিক সংখ্যা ডেমো দিয়েছিলাম। তো আমি ওই ডেমো দিতে গিয়ে যখন শ্রেণী ইত্যাদি লিখছিলাম, সেগুলো মানা করে দিল ওনারাই যে সেটা লিখতে হবে না, আপনি মূল বিষয়ে চলে যান, সময় কম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি মৌলিক যৌগিক সংখ্যা যেভাবে ডেমো দেওয়ার মোটামুটি দিলাম, ওনারা একেবারে শেষ পর্যন্ত দেখেননি। ওনারা বলছেন ঠিক আছে হয়ে গেছে। আপনাকে সিডিপি থেকে গেছি আপনি কি পড়াবেন? আমরা জাস্ট একটু শুরু করেছি, আমি মৌলিক যৌগিক সংখ্যা লিখি নেই, মানে বলি নেই, জাস্ট ওর উৎপাদক বা এইসব জিনিস বলা শুরু করছি, তাতেই বললেন ঠিক আছে। আপনাকে সিডিপি থেকে কোনো কোশ্চেন? না, বাংলা থেকে কোশ্চেন করেনি, বাংলা থেকেও করেননি। তবে আমাকে বলেছিলেন যে ভারতের প্রধান, আমি 3 জনের নাম বলছি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এর মধ্যে সর্বশক্তিমান কে? আচ্ছা আচ্ছা, এটা বলেছে। আমি সর্বশক্তিমান বলেছি যে না, 3 জনের সর্বশক্তিমান এককভাবে কেউই না। তো বলছেন যে না, এই প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো হতো, এই প্রশ্নটার উত্তর যদি দিতেন যে সর্বশক্তিমান এদের 3 জনের কেউই না, কেউই না, এবং সর্বশক্তিমান হচ্ছে সংবিধান। আচ্ছা ঠিক আছে। তারপর বললেন আবার না, সংবিধানও না, আমরাও ভুল বললাম, সর্বশক্তিমান কিন্তু জনগণ। হ্যাঁ, এটুকুই। তারপর সেরকম কিছু না। আর সেরকম কোনো কোশ্চেন, সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন? তো সাবজেক্ট সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করলো না। ও আর একটা জিনিস বললো যে তুমি মানে ধর্ম বিষয়ে একটা জিনিস বললো আর কি, যে হিন্দু মুসলিম আর কোন কমিউনিটি থেকে আর কি। বলছে তুমি হিন্দু নাকি মুসলিম? বললাম স্যার প্রথমত তো আমি মানুষ। তবে আমাদের দেশে যেহেতু প্রত্যেক জনের সঙ্গে সঙ্গে কোনো না কোনো ধর্মের হয়েই যায়, ও অটোমেটিক, হ্যাঁ, মুসলিম পরিবারে হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো একটা ধর্মে থাকতে হয়, কিন্তু আমি প্রথমত মানুষ। বলছে আচ্ছা ঠিক আছে, এটুকুই জাস্ট। থ্যাংক ইউ।